নীতিশা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে লাঠির সাহায্যে সিটে রাখা টাকার ব্যাগটা তোলার চেষ্টা করছিল। হঠাৎই একটা ছেলে তার কাছে এসে বলল, এই যে ম্যাডাম, আপনি কি করতেছেন? নীতিশা বলল, আসলে আমি 3rd ফ্লোরে থাকি, এই গাড়ির চাবিটা আমি রুমে ফেলে এসেছি, তাই টাকাগুলো এই কাঠির সাহায্যে তোলার চেষ্টা করছিলাম। এ কি ম্যাডাম, নিজের গাড়ির চাবি নিজেই ফালায় রেখে আসছেন? এটা কাজ করেন, আমি আপনার টাকার ব্যাগটা পাহারা দিতেছি, আপনি 3rd ফ্লোরে গিয়া আপনার গাড়ির চাবিটা নিয়ে আসেন। আপনার টাকা আর গাড়ির দুইটারই আমি খেয়াল রাখুম, আপনি চিন্তা করবেন না। খুব চালাক তাই না? আমি চাবিটা নিয়ে আসতে যাই আর তুমি আমার গাড়ির কাজ ভেঙে টাকাটা হাতিয়ে নিয়ে চলে যাও। এ কি ম্যাডাম, আপনি কি আমারে চেনেন না নাকি? আর আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমি তো ভাবছিলাম আমি আপনারে সাহায্য করব, তাই আমি আপনারে গাড়ির চাবি আনতে বলছি। আর আমি এখানে বসে সত্যিই পাহারা দিতাম, আপনার টাকার উপর আমার কোনো লোভ নাই। নীতিশা বলল, দেখুন, আপনি আপনার কাজের খেয়াল রাখুন, আর আমি আমার গাড়ির খেয়াল নিজেই রাখতে পারবো। আর আপনাকে আমি কি করে বিশ্বাস করব যে আপনি আমার গাড়ির কাজ ভেঙে টাকাটা নিয়ে যাবেন না? ছেলেটা বলল, ম্যাডাম, আমি তাইলে আপনারে আরেকটা হেল্প করতে পারি। তো বলুন কিভাবে আমাকে সাহায্য করবেন? ম্যাডাম, আপনি আপনার মাথার ক্লিপটা আমারে দেন, আমি এইটা দিয়ে আপনার গাড়ির লকটা খুইলা দিতেছি। ছেলেটা তখন অনেকক্ষণ চেষ্টা করলো গাড়িটার গেট খোলার, কিন্তু অনেক চেষ্টা করার পরও যখন খুলতে পারলো না, তখন নীতিশা বলল, যান যান, আপনার মতো অনেকেই দেখা আছে আমার, এইটা করে দিব সেটা করে দিব, শুধু মুখেই বলতে পারেন, কাজে বেলা তো কিছুই করতে পারেন না। তখন ছেলেটি বলল, ম্যাডাম, এক কাজ করে চলুন, এভাবে যখন খোলা হলো না, তখন গাড়ির চাবি দিয়েই বরং গাড়িটা খুলে ফেলা যাক। নীতিশা অবাক হয়ে বলল, কি বলতে চাচ্ছ? আমি তো সেই তখন থেকেই বলছি গাড়ির চাবিটা 3rd ফ্লোরে আছে, বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। ছেলেটা বলল, ম্যাডাম, গাড়ির চাবি তো আমার কাছে, এই দেখুন। কেমন গাড়িটা খুলে গেল? আর আপনি বলছিলেন না এই 3rd ফ্লোরে আপনার রুম? আরে, এই পুরো বিল্ডিংটাই তো আমার, আর আপনি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন, তাই আমার কাছে কিছু লুকোতে আসবেন না। নীতিশার সাথে সাথেই হাত জোর করে বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন ভুল করব না, আমার ভুল হয়ে গেছে। তখন ছেলেটা বলল, আপনার মতো অনেককেই দেখেছি আমি আপনার হাত ছাড়বো না, আর হাতটা তখনই ছাড়বো যখন পুলিশ আসবে। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমারই গাড়ি থেকে টাকা চুরি করছিলেন তাই না? ওকে, তাহলে বিচারটা পুলিশই করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।